এ ধারে নবী সুলেমান ও কি বা কর্ম করে আর একদম গোলমাল করলে হবে না। তাহলে আমি বসে পড়বো, এরা গান দিয়ে মানসিকটা ছেড়ে দিবে। কোরআনের পালা, তোমরা এর গুরুত্ব না বুঝো, আমি তো বুঝি। যেখানে কোরআনটা ছাপে তারা কোরআন মানে, ছাপাখানায় কোরআনটা ছাপে ওরা মানে, কিন্তু আমি মানি, আপনারা মানেন। এই যে মেম্বরটা তৈরি হয় না, মৌলভী সাহেব খুদা পড়ে, তৈরি করে কে? মেম্বরটা তৈরি করে কে ভাই? ওই তো মিস্ত্রিরা, কাঠ মিস্ত্রিরা তৈরি করে দেয় না? দেয়। ও যখন তৈরি করে তখন ইজ্জত দেয় না গো, আর যখন ধুয়ে মুছে মসজিদে ভরে দেয়, বাবা তার ইজ্জত বেড়ে গেল। এখানে একটা নামাজি আছো, আমার সামনে বলতে পারবে বলুন। যে ওই তিনটে ধাপের মধ্যে কোনটা কার? চাবুলি করছো যে, চাবুলি করছো যে, আমরা অনেক জানি। ওই কেমন বাপের বেটা বলো, ওই তিনটে ধাপ কার কার? মৌলা তোমাকে আমি ডাকতে জানি না। চাচারা এবার গান শোনেন ভাই গো, মৌলা তোমাকে আমি ডাকতে জানি না। যে ভাইরা মসজিদে গেছো, যে ভাইরা মসজিদে নামাজ পড়তে যাও শুক্রবার, এই মুখে নামাজ পড়তে হয় না? হ্যাঁ, পশ্চিমমুখী। কি ও ভাই, পশ্চিম মুখে শুক্রবার দেখবেন মৌলভী সাহেব এদিকে পণ দিয়েছে। শুক্রবার মৌলভী সাহেব পণটা এইদিকে রাখে রাখি। আর এইদিকে মুখ রাখে, হ্যাঁ গো, দিয়ে খুতবা পড়ে না। ওরে তা ওনার কাছে জেনেছো যে এইদিকে পণটা করলেন কেন? কারণ এইটা নামায় শিখা বলে না, এইটা নামায় শিখা বলে। ওই দেখা দেখি শিখেছি, আমরা নামাজ পড়ি। আয়ে গো মৌলা তোমাকে আমি ডাকতে জানি না। কি বলছি? হাই রে দুনিয়া, আজব তামাশা, হাই রে দুনিয়া, ও রে দুনিয়া, হাই রে দুনিয়া, ও রে দুনিয়া, হাই রে দুনিয়া, আজব তামাশা, ও রে দুনিয়া, আজব তামাশা। মায়ের আমার, সুলেমান নবী একটা মসনদে বসতো। সুলেমান নবী একটা মসনদে বসতে? চেয়ারে বসতো। হ্যাঁ গো, শাহজাহান বাদশাহ বসতো, দিল্লির শাহজাহান, হ্যাঁ। ওটার নাম ছিল ময়ূর সিংহাসন। আহা, দিল্লির বাদশাহ শাহজাহান বসতেন, ওই চেয়ারটার নাম ছিল ময়ূর সিংহাসন। আর সুলেমান নবী আল্লাহর পয়গম্বর বসতেন, ওই চেয়ারটার নাম শোনেন, 30 হাত লম্বা, 30 হাত চওড়া। এত জ্ঞানী লোক আপনি চিল্লাইছেন ভাই? জিগরিয়া জিগরিয়া, আপনি জ্ঞানী লোক, আপনি চিল্লাইলে হবে? দরকার নাই, দরকার নাই। এই সময় গোলমাল করলে কোরআনটার বেজ্জত হয়ে যাবে। কি বলুন? 30 হাত লম্বা, 30 হাত চওড়া। হ্যাঁ হ্যাঁ, কেরোসিন তেল লাগতো না, গ্যাস লাগতো না, কারেন্ট লাগতো না। খালি সুলেমান নবী বসে পড়তো চেয়ারটায় আর খালি মুখে বলতো, আমাকে মক্কা নিয়ে চলো। কথাটা বলা শেষ হতে না হতেই চেয়ারটা উড়ে মক্কায় চলে যেত। যেহেতু আলহামদুলিল্লাহ। আহিদার আনাস। আচ্ছা, আর তারপরে একবার জাজবা দিবেন। আমি তো এই সার করে দেব। ওই 500 করে দাও, 20 টাকা করে দিচ্ছে। হ্যাঁ, 40 টাকা কেজিতে দোয়া। আহিদার আনাস দোয়া করে যায়, ওহু। জোরমানিকে দোয়া করবে ইমামরা দু ভাই। আয়ে গো মৌলা তোমাকে আমি ডাকতে জানি না। জোরমানিকে করবেন দোয়া, আয় আরে, ও নবীর বেটি ফাতেমায়। আরে যে করিবে দোয়া, আমার নবী দয়াময় গো। একটা সাহিদা আর একটা নাম আছে, ভাই ভুলে গেছে, এদের দুজনকে একটু দোয়া ছিয়ে দাও। কহি বরাবর তোমাদিকে দোয়া করে দিবে ওই আমার পীর পয়গম্বর।
ডাকতে জানি না এ ধারেতে আর ফান আমার আয়া রে পীরের দরবারে টাকা তাই গো মৌলা তোমাকে আমি ডাকতে জানি আর ফানকে করবেন দোয়া আয়া রে ও সেই নবী মোস্তফাই তাই গো মৌলা তোমাকে আমি ডাকতে জানি না আমি বুঝাইতে পারলাম বেটি যে চেয়ারটাতে অলৌকিক ক্ষমতা ছিল তাহলে বাতাসটা ওই চেয়ারটা বই তোকে বাতাস মা চুপ করো ভাইরা এমন করো না বাতাসে বাতাস বইছে মা এই বাতাস ছিল সুলেমান নবীর গুলাম চিন্তা করতে পারছেন কত বড় জবরদস্ত নবী তিনি বাতাস সুলেমান নবী তক্তপোষ নিয়ে বেড়াইতো পলকে সুলেমান নবী দুনিয়া সাইর করতো নবীর বেটা নবী বাদশার বেটা বাদশা দাউদ নবীর বেটা সুলেমান দাউদ নবী 100টা মেয়েকে বিয়ে করেছিল দাউদ নবী 100টা মেয়েকে বিয়ে করেছে সে তার মধ্যে দাউদ পয়গম্বরের 19টা বেটা দাউদ নবীর 19টা বেটার মধ্যে সবে ছোট সুলেমান আল্লাহ তাকে নবী করেছে ওই আমার নবীর চেহারা গম হই আমার মদিনা শহর ওই আমার মদিনা শহরে গো নবী চিয়ারা গম হইল মদিনা শহরে গো বলিয়া জানাই ওই সুলেমান নবী মসজিদে বসলো আই গো নবী সুরা গম হইল দাউদ নবীর বেটা সুলাইমান আয়া মসনদে বসে রইল আই গো নবীর সুরাতে গম হইল ওনার বাড়ি ছিল জেরুজালেম দাউদ নবীর বাড়ি ছিল আরব দেশের জেরুজালেমে বাবা তাহলে বোঝা গেল যে বাতাসে হাওয়া যে বইছে সুলেমান নবীর গুলাম ছিল 12,000 বছরের কাজ সুলেমান নবী 1 সেকেন্ডে করতে পারত এটা গল্প আমি গল্প বলছি না কেচ্ছা বলছি কোরআন থেকে বলছি সূরা নমল কোরআন থেকে বলছি এটা সূরা নমলে আছে এই যে যত কীট পতঙ্গ জানোয়ার জেন পরি দৈত্য সুলেমান নবীর গোলাম ওই আমার মাচা চিরা একদিন সুলেমান নবী কয় ও গো একদিন আমার সুলেমান নবী সবার সদ্গণকে কয় পীর মানো না যে ভাইরা এই অধমের কথা শুনে তারা পীর মানো না যারা এই অধম আকাশের কথা শুনে তারা এইখানে বস্তাতে বালি রয়েছে এর নাম কি চড়াবো এক চর এইখানে বস্তায় বালি ভরা কি নাম কি ভাই এ কুত্তা ওটা ছাড় এ ভেড়া ওকে ছাড় তাহলে এটা বালি এখানে বস্তায় কি রয়েছে সিমেন্ট এখন দুটো নাম রয়েছে না মা বালি আর সিমেন্ট জুগাড় এটা এসে এক জায়গায় মাখিয়ে দিলে পানি ঢেলে মাখাইলে কি নাম ধরলো কি নাম ধরলো আর বালি আর সিমেন্ট বলবে এবার যদি কেউ বালি সিমেন্ট বলে সে তো ভেড়া বটে দাঁড়িয়ে আছে এটা কি পাকা বাড়ি ওই সিমেন্ট বাড়ি দিয়ে তৈরি হয়েছে তো এখন পাকা বাড়ি ওই লাগানো আছে ওগুলো কি ওই জানলায় লাগানো আছে কি লোহা এখন গ্রিল এটা কি এখন খুঁটি ঝাড়ে ছিল বাঁশ যখন ঝাড়ে ছিল এখন খুঁটি মাঝে ফাটিয়ে দেওয়া হয় বাতা 4-5টা করে মাটিতে বেঁধে গরু বাঁধা হয় গঞ্জ মাসের মই হয় না বাবাজি হয় হয় কতগুলো নাম পেলে এইটার 5 হাজার নাম আছে এই
পাতা থেকে কুলো হয় না, ডালা হয়, ঝুড়ি হয় না মাছ থেকে। হ্যাঁ আর তুমি যদি মাস মাস করো তা তোমার মতো ভেড়া আর কেউ আছে? আল্লাহকে চেনো? আল্লাহ স্রষ্টাতে নাই, আল্লাহ আছে সৃষ্টিতে। আল্লাহর স্রষ্টাতে নাই, আল্লাহ সৃষ্টিতে এলো। এখন আল্লাহকে খুঁজতে হবে মানুষের মধ্যে। এখন তুমি আল্লাহকে পাবে মানুষের মধ্যে। কোরআনে দলিল পড়ো নাই ভেড়া? কুলুবিল মুমিন আরশে আল্লাহ। কোরআন পড়ো ভেড়া থাকলে, অত বড় কোরআনটা পড়ে এই গরু হয়ে থাকলে। কুলুবিল মুমিন আরশে আল্লাহ বাংলা মানে জানো না? এই বাংলা কথাটা বলো না কেন মানুষদিকে, যে কুলুবিল মুমিন আরশে আল্লাহর বাংলা মানে হলো মুমিনের অন্তরে আল্লাহর আরশ। মুমিন মুত্তাকি যারা, তাদের কালেবে আল্লাহ বসে আছে। ও আমার সভাসদগণ, আমি একটা মেয়েকে বিয়ে করব, তোমরা বিজ্ঞাপন দাও। দেশে দেশে বিজ্ঞাপন তোমরা ছেড়ে দাও। তবে আমি যাকে বিয়ে করব সেই মেয়েকে পরীক্ষা দিতে হবে। কিসের পরীক্ষা? 6টা গুণ থাকতে হবে। আর এখনকার মেয়েদের কি দেখছে? খালি মুখটা। কি গো, এখনকার মেয়েদের যারা বিয়ে করছে খালি মুখটা দেখছে, আজ দেখে না না। আর সুলাইমান নবী কি বললে? আমাকে যে বিয়ের প্রস্তাব দিবে তাকে আমি পরীক্ষা করব। কি পরীক্ষা? তার মধ্যে 6টা গুণ আছে কিনা। 6টা গুণ থাকে সে আমার বেগম হবে। আমি আল্লাহ নবী তাকে জীবন সঙ্গিনী করব। পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে শহরটা উনে খবর। যে যেখান থেকে খবরটা পাচ্ছে ভাই, সে একটি করে পেগম সুলাইমান নবীর দরবার পাঠায়। আর সবার সজ্জারা চিঠিগুলা পড়ে পড়ে নবী সুলাইমানকে শোনায়। পছন্দ আর হয় না, পছন্দ আর হচ্ছে না। সুলাইমান নবীর মনের মতো একটা পাত্রী তিনি পাচ্ছেন না। এক বেটা জেলো মাছ ধরতে যাচ্ছিল, এক বেটা জেলো মাছ ধরতে যাচ্ছিল। জাল কান্দে করে সে মাছ ধরতে যায়। রাস্তায় যেতে যেতে সুলাইমান নবী ঢেড়ি শুনতে পায়। ওই খবরটা শুনে ও মাছ ধরতে যায় নাই, জালটা কাঁধে করে বাড়ি চলে এসছে। বাড়িতে এসে দেখছে ওই জেলোর বিবি তার বেটির মাথা বাঁধছে। একটি মাত্র মেয়ে, মা মেয়ের মাথা বেঁধে দিচ্ছে। জেলে বলছে, বিবি জান বলো একটা সুখবর শোনো। কি খবর? আমি রাস্তায় যাচ্ছিলাম মাছ ধরতে নদীতে, একটা সুখবর শুনে তোমাকে বলতেলাম, কিন্তু আমাদের ভাগ্যটা হবে না। দাউদ নবীর বেটা সুলাইমান নবী দেশে বিজ্ঞাপন দিয়েছে যে আমি বিয়ে করব, এমন একটা মেয়ের দরকার আমার যে মেয়েটার মধ্যে 6টা গুণ থাকবে। তখন মেয়েটা তাড়াতাড়ি করে বলছে, আব্বা তুমি ঢোল ধরো। জেলোর মেয়ে বলছে, আব্বা ও তুমি ঢোল ধরো। মা জানাচ্ছি তোমাদের কাছে, আল্লাহ নবী সুলাইমান যে 6টা গুণ চেয়েছে, ওই 6টা গুণ বেটি আমার মধ্যে আছে। আল্লাহ নবী যদি পরীক্ষা নেয় আমি প্রস্তুত আছি। আমার আব্বাকে বলো ঢোলটায় হাত দিবে, মানে ঢোলটাকে ধরো, আমি সেই মেয়ে, আমি সুলাইমান নবীকে বিয়ে করব। ওই যেমন বলেছে রে ভাই, মা হয়ে বেটির গালে 3 থাপড়।
গালে ও মা তিন থাপড় কি হলো মা, মারলে কেন? চুপ করে যা, ঘর ঢুকে পড়। যদি বাই চান্স এই কথাটা সুলেমান নবী লোকরা শুনতে পায়, আমাদের ঘর বাড়ি আমাদের দিকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে। হিম্মত দেখছো? যে লোর মেয়ে বলছে আমি আল্লাহ নবীকে বিয়ে করব, খবরদার চুপ কর। ভাগ্যে ভালো নবী লোকরা শুনতে পায় নাই, তোকে চিন্তায় কবর দিত। মা মেরেছে, মেয়েটার মনে কষ্ট হয়েছে। মা তুমি আর পেটের ভিতরে আমি যখন ছিলাম অত্যাচার করেছি, তুমি শুয়েছো, তারপর প্রসব যন্ত্রণা শুয়েছো, তারপর সামনে দুধ খাইয়েছো, রাত্রে শীতের রাতে পায়খানা করেছি, রাতে উঠে তুমি আমাকে ধুয়েছো, যেটা পিছাপ করে ভিজিয়ে দিয়েছি সেই দিকে তুমি শুয়েছো, অন্যদিকে শুকনোটা আমাকে নিয়েছো। মারলে মারতে পারো, তুমি মা, মারার অধিকার আছে, কিন্তু তুমি আমাকে অন্যায় করে মেরেছো। মা তুমি মারতেই পারো, কিন্তু আমাকে অন্যায় করে মেরেছো। আমি সুলেমান নবীর বিবি হওয়ার যোগ্য আছি মা গো। তুমি আমার কথা যাও, তুমি আমার কথা জবাব দাও মা। তুমি আমার কথা জবাব দাও আম্মা জান। সুলেমানকে নবী কে বানাইলো? মা বলছে সুলেমানকে নবী আল্লাহ বানিয়েছে মা গো। মা তুমি জবাব দাও, আমাদেরকে জেলো কে বানাইলো? মা বলছে মা আমাদেরকে জেলো আল্লাহ বানাইলো। মা তুমি কি কোরআন পড়ো নাই? কোরআনে আল্লাহ লিখে দিয়েছেন আমি ফকিরকে পলকে বাদশা বানাইতে পারি। আমি পলকে যেমন ফকিরকে বাদশা বানাইতে পারি, আবার বাদশাকেও পথে ধুলাই নামাইতে পারি। তাহলে নবী করেছে আল্লাহ সুলেমানকে, আমাদেরকে জেলে করেছে আল্লাহ। আবার আল্লাহ পারে তো আমাদেরকে বাদশা করতে, সুলেমান নবীকে বিক্রি করতে পারে তো। আমাকে মারলে কেন? আমার অপরাধটা কোথায়? মা আমার বেশ, আমি ঘরেই চললাম। মা বাপকে লুকিয়ে মেয়েটি একটি চিঠি লিখিল। ইমানদার পরেশগার মেয়ে ছিল। মা বাপকে লুকিয়ে একটি চিঠি লিখে সুলেমান নবীকে পাঠাইল। ও আল্লাহ নবী শুনবেন মন দিয়ে, আমি আপনাকে চিঠি পাঠাইলাম, কিন্তু আমি একজন জেলের মেয়ে। কি গো, ওই গান শুনে ঘর গেলে হবে? ওই মহির সাথে মিলাদ শোনাই হবে? কিচ্ছু হবে না, ওই গাদা হয়েই থাকবে। সুলেমান নবী বলেছিল যে মীর বংশের মেয়ে চাই? না। সুলেমান নবী বলেছিল শেখ বংশের মেয়ে চাই? বলে নাই। সুলেমান নবী বলেছিল যে সৈয়দ বংশের মেয়ে চাই? বলেছিল না। বলেছে 6টা গুণ যার মধ্যে থাকবে আমি তাকে বিয়ে করব। এখানে জাতের কোনো ব্যাপার আছে? এখানে পদবীর কোনো ব্যাপার আছে ভাই? তাহলে এখানে মেয়েটার দোষ কোথা? সে নবী বলে আর সামনে কি সে প্রধান বলে যেমন তাই করবে? আল্লাহ একজন প্রধান নয়? এই প্রধানের বিচার ওই প্রধান করবে না? 10টা বিধবার বাড়ি এলো, তুমি নিলে, তুমি আজ প্রধান, তাই তো? আর প্রধান নাই? বড় হাকিম যে তোমাকে কলমটা পাইয়ে দিয়েছে, আবার তোমার হাত থেকে সেই কলমটা কেড়ে নেবে। হুঁশিয়ার, হুঁশিয়ার। যে কলম তোমাকে দিয়েছে ঠিক মতো কলম না চালাও, আবার কলম তোমার কেড়ে নেবে। हमें तो लूट लिया दिल की हुस्नी वालों ने, शैतानी
সেই তারিখে চিঠিখানা সুলেমানের দরবারেতে যাই। অন্য নদী চিঠি আসে, আর যারা চিঠি পড়ে শোনায় ওই আশা মতোই চিঠিটা পড়ে শুনিয়ে দেয়। এখন চিঠিটা এসে পড়েছে সবার সদগণে, মানে সুলেমান নবীর উম্মতদের হাতে, মানে সাহাবীদের হাতে। এরা ভয়ে আলোচনা করছে, এই বাবরি এই চিঠি তো কার রে? এই চিঠিটা একটা জেলের মেয়ে দিয়েছে। এই চিঠি তোমরা পড়ে শোনাই, নবী আমার দিকেই মারবে। हमें तो लूट लिया मिले घोंसले आलो ने कर गालों में काले काले बालों में। কি তোমার নবীর তো লক্ষ্য আছে, তুই যে আল্লাহ নবী, তার তো পাওয়ার আছে মা। আছে 4 যুগে নবী জিন্দা, जिंदा 4 যুগে নবী जिंदा জিন্দা বলিয়া জানাই। चुप আমি তো আসলে প্রশ্ন করি, উত্তর দিতে পারবেন? 4 যুগে নবী জিন্দা, चुप তাহলে মদিনায় রওজাটা কার বটে? आए हमें तो लूट लिया मिले घोंसले आलो में कर गालों में काले काले बालों में। এর নাম পীরের গান বাবাজি। কোরআন মানবে না রওজা মানবে? আল্লাহ কোরআন শরীফে বলেছে 4 যুগে আল্লাহ জিন্দা, 4 যুগে নবী জিন্দা। जिंदा তাহলে মদিনার রওজা কার? সেটাও তো বটে। কত শিকার বাকি মুসলমানদের, বসে বসে ভাবুন। মুসলমানরা কি জানে আর কি জানেন না, বসে বসে ভাবেন। বলিয়া জানাই, মুসলমানরা শুধু চেনে ওই ঠ্যাং শিখবে। आए हमें तो लूट लिया मिले घोंसले आलो ने कर गालों में काले काले बालों में। বলিয়া জানাই, সুলেমান নবী বললে চিঠি জলদি সে পড়ে দাও। आए हमें तो लूट लिया मिल घोंसले आलो ने कर गालों में काले काले बालों में। বলে হুজুর তাহলে আপনি বলুন আমরা নির্ভয়ে পড়বো? निर्भय पड़ो বলে হ্যাঁ নির্ভয়ে পড়ো। তোমরা তো চিঠি দাও নাই, না কেউ দিয়েছে, দিয়েছে পড়া মালিক পড়ে দাও। ঠিক আছে। হুজুর শোনেন মন দিয়ে, আপনাকে বিয়ে করতে প্রস্তাব দিয়েছে এক জিলের মেয়ে। জেলের মেয়ের এত বড় সাহস। যেমন নবীর কানে কথাটা গেল, যাও। দাউদ নবীর বেটার কানে কথাটা গেল, এক জেলের মেয়ে আমাকে বিয়ে করতে চেয়েছে। শরীরটা চলে উঠেছে। आए हमें तो लूट लिया मिल घोंसले आलो ने कर गालों में काले काले बालों में। সবার সদগণ, বলুন সেই বেহুদ্দা নারীকে, আহা, সেই বেতমিজ নারীকে যদি আমি সামনে পেতাম পিস পিস করে দিতাম। आए हमें तो लूट लिया मिल घोंसले आलो में कर गालों में काले काले बालों में। কত বড় হিম্মত দেখো, একটা জেলের মেয়ে সে দাউদ নবীর বেটা সুলেমান নবীকে বিয়ে করতে চেয়েছে। আহা, হারামজাদির সাহস দেখো। কত বড় হিম্মত। লোকে সব ভোট দিয়েছে না, হ্যাঁ যে প্রধান হয়েছে। যেদিন ভোটের আগে, ভাই ভোটটা দিও কি, ভোটের আগে হ্যাঁ চাচি যান ভোটটা দিয়েন। যেমনি ভোটে প্রধান প্রধান হয়ে গেল, তুমি গেছো বাড়িতে, এখন হবে না, বাড়ি যাও। হ্যাঁ কি বিকালে এসো, 4টের সময় এসো, আবার 4টের সময় গেল প্রধানের বাড়ি, এখন ঘুমাচ্ছেন উনি, সন্ধ্যা এসো। সন্ধ্যার সময় গেল, অফিসে আছে, ও, কাল এসো। হায় হায়, ওই চেয়ারটাকে মনে করে ও। আমার বাপের কিনা চেয়ার। आए हमें तो लौट लिया मिल घोंसले आलो में कर गालों में काले काले बालों में। লোকের কাছে ভিক মেঙে মেঙে, হাত জোর করে করে ভোট চেয়ে আজ প্রধান হয়েছে। যেমনি চেয়ারটায় বসেছে না, আর মনে করছে আমার বাপের কিনা, জিনিস তো আমি সারা জীবন থাকবো। যারা তোমাকে কমরেড প্রধান করেছে, ওরাই আবার কান ধরে নামিয়ে দিবে। आलो में कर गालों में काले काले बालों में। মায়ের আমার হুঁশিয়ার, এই বই থেকে শিক্ষা নিয়ে যাও। এই বইটা কেন লিখলে আল্লাহ কোরআনে? কেন লিখলো? বুঝ করেছো? এই কথাটা আমাদের নবীর বটে, এই কথা সুলেমান নবীর।
সুলাইমান নবীর কত পরে আমার নবী, নবী তা এই কথা কোরআনে এলো কেন ভাই? নবীর কোরআনে এই কথা এলো কেন? কেন? এইটাই তো বুঝো না। এ কথা সুলাইমান নবীর, তখন তো এই কোরআনটা ছিল না। দাউদ নবীর যে কোরআনটা ছিল ওটা জবুর। দাউদ নবীকে যে কোরআনটা আল্লাহ দিয়েছিল ওই কোরআনটার নাম জবুর। জবুর। মুসা নবীর কোরআনটার নাম তাওরাত। ঈসা নবীর কোরআনটার নাম ইনজিল। আর মুহাম্মদের কোরআনের নাম ফুরকানুল হামিদ। ওই কোরআনের কথা এই কোরআনে কেন ভাই? সূরা নাহাল মৌমাছি, তার মানে মৌমাছি। সূরা নমল পিপিলিকা। সূরা বাকারা বাংলা মানে গাই গরু। সূরা ফিল মানে হাতি। কোরআনে কেন ভাই? তাই তো। কোরআনে তো আল্লাহর কথা থাকবে, কোরআনে আল্লাহ রসুলের কথা থাকবে। মৌমাছি ভরা, পিপিলিকা ভরা, গাই গরু ভরা, হাতি ভরা। কোরআন চিনেছ? কোরআন বুঝেছ? কোরআনটা বুঝতে 20 বছর লাগবে। তা কি বলছে? কি বলছে? ও এসে বসো হে কাছে, নয়নতারায় তোমায় কোনে রাখবো গলার মতিমালায়, এসে বসো হে কাছে, নয়নতারা এসে বসো হে নাচে। এখানে মস্তানি করছে সুলেমান, মেয়েটার পর মস্তানি করছে, হিরোগিরি করছে। হারামজাদি, হাতে নাগালে পেতাম বস্ত্র মতো টুকরো করে চির শুকুরকে খাওয়াইতাম। আল্লাহ বলছে জিবরিল, হুজুর আমার নবী সুলেমানের সাহস দেখো। আয় এসে বসো হে কাছে, নয়নতারা আমার নবী সুলাইমানের আয় আরে, কত হিম্মত দেখো। আয় এসে বসো হে কাছে, নয়নতারা। 18 বছর আইয়ুব নবীর বড় ব্যারাম হয় নাই? হয়েছিল। 18 বছর আইয়ুব নবীকে পোকাতে খায় নাই? খেয়েছিল কি রাহতে। দেখ আমি সুলেমানকে রাস্তার ভিখারি বান, আয় এসে বসো হে কাছে, নয়নতারা দেখ দেখ আল্লাহ নবী আয় আরে, সুলেমানকে ভিখারি বান। আয় এসে বসো হে কাছে, নয়নতারা। বাবু চুপ করে বসো, মিঠুন চুপ করে বসো, আদব শেখো, আদব শেখো। এধার এতে দেখো আমি বলি আজা। আচ্ছা বলতে পারবেন আপনারা? আমি বলে দেবো। দাঁড়াও দাঁড়াও, 500 টাকা লাগবে, 500 টাকা লাগবে। দাও। দাও দেবো। আচ্ছা, কি লাগবে না ভাই? দাও। দাও। হ্যাঁ দিবে। 500 টাকা দাও, তবে ওষুধ পাবে। ভাই হ্যাঁ চুপ করো, চুপ করো। মানে আমারই মতো একটা মাথা মোটা ছেলে, একটু বুদ্ধিটা কম, এখন বিবিকে মায়ের ঘর পাঠিয়েছে। এই মেয়ে, এই চামচিকে মুখী ঘর যাও। আমার মতো একটা মাথা মোটা ছেলে ভাই, একটু আধ খাপা বিবিকে মায়ের ঘর পাঠিয়েছে। দি বাপ একটা নতুন শাড়ি এনে দিয়েছে। তখনকার নিয়ম ছিল ভাই যে মা দিকে আবার পড়তো, একটু করতে হবে, নতুন শাড়ি একটু করতে হয়। তা মেয়েটা বলছে মা তুমি আবার শাড়িটা পড়ো। তো বলছে হারাম যাতে এত ছাপা শাড়ি আমি পরবো, লোকে কি বলবে? বলছে একবার পরিয়ে একটু করে দাও। আর ভাই সে মেয়ে জিদ করছে, এখন কি করবে মেয়ের আড়ি মিটাইতে? এখন মা শাড়িটা পরে পানি আনতে বেরিয়েছে। আর সেই সময় সেই জ্ঞানী জামাইটা, সেই মাথা মুটা এরই মতো, ও মনে করেছিল আমার বিবি বটে। ভালো করে মুখটা না দেখে গলাটাকে এমন করে ধরেছে শাশুড়ির জিভ বেরিয়ে যায়। আর এই দুটো গাল
চেটটা একবার চকলেট চাটা করছে, আর এমন করে ধরে আছে ছাড়াইতে পারছে না। ঘোড়াটা ফেলে দিয়ে মাঠে মাঠে হারাম জাতি, মেয়েকে মারকে ঝাঁটা বাড়ি, বিটিকে মারছে ঝাঁটা করে বাড়ি। হারাম জাতি ঘুঁটো মুখি। আমি বললাম পড়বো না, দেখ কি করলে গালগুলা। বেশ মামার ভুল হয়ে গেছে, আমার শাড়ি আমাকে দাও। এখন শাড়িটা শাশুড়ি পরেছিল, এখন অরিজিনাল বিবিটা শাড়িটা পরে এবার রান্না করছে। বিবিটা রান্না করছে, জামাই দেখছে আল্লাহ শাশুড়ির কাছে অন্যায় করেছি, ক্ষমা চাইতে হবে। আর সেই শাড়িটা এখন বিবি পরে আছে। ও রান্নার শাড়ি গিয়ে পায়ে দুটো ধরে শুকিয়ে বলছে, মা ক্ষমা করো। সেই লোক একটা পেলাম এই জমার ভাইকে। ভাই বলছে কথা শুনবো উকিলের, কিন্তু ফি দেবো না। তোমায় গলার মদিমালা, তোমায় ঘরে রাখবো গলার মদিমালা। এসে বসো হে কাছে, নয়নতারা এসে বসো হে কাছে। আমাকে ভালোবাসেন, আমাদের আশেপাশে দল আছে, অল্প টাকাতে গান হয়ে যায়, তারপরে আমাকে ভালোবেসে নিয়ে এসছেন। আমি বলে যাবো, আমাদের খাটতে হবে না। আমি বলে দিচ্ছি, আমাদের নবীর নবী ছিল পৃষ্ঠে, সবাই জানে, জানেন না ভাই? আমাদের যিনি নবী, ওনার নবী ছিল পৃষ্ঠে। দাউদ নবীর নবী ছিল হাতে। হ্যাঁ, এই লোহাটা ধরলেই গলতে লাগতো। দেখো না কেমন কেরামতির হাত আল্লাহর। নবী দাউদের, সুলাইমানের বাপ, এই লোহা ধরলেই লোহাটা গলতে লাগতো। মেয়েরা কাদা দিয়ে পুতুল বানায় না মা, ওই দাউদ নবী এই লোহা তলোয়ার বানাইতো, বর্মা বানাইতো, ও। উনি কামারের কাজ করতেন। মুসা নবীর নবী ছিল লাঠিতে। বাবা লাঠিটা মাটিতে শুয়ে দিলে অজগর সাপ হয়ে যেত। হয়ে যেত। ইউসুফ নবীর নবী ছিল চেহারায়। দাউদ নবী, ইয়াকুব নবীর বেটা ইউসুফ, মিশর বাড়ি, ওনার নবী ছিল চেহারায়, ওনাকে দেখলে লাগতো না। আর সুলাইমান নবীর নবী ছিল আংটিতে। এই আংটিটা যে পরে থাকবে, এই কুল কায়নাত তার গোলাম হয়ে যাবে। বাবা আংটিটার এত কেরামত, কিন্তু আংটিটা সব সময় পরে থাকতে পাবে না। আংটি পরার নিয়ম আছে ভাই। যখন উকিলরা বাড়ি আসে তখন টাইটা পরে থাকে না, যখন কোর্টে যায় তখন টাইটা বাঁধে। তা সুলাইমান নবীর আংটিটা সুলাইমান নবী সব সময় পরে থাকতে পাবে, এক টাইমে খুলতে হবে। কোন টাইমে? কোন টাইমে? এটা বলতে জিজ্ঞেস করতে পারছো না কোন টাইমে? পায়খানা করতে গেলে। পায়খানা করতে গেলে, পায়খানা করতে গেলে, পেচ্ছাপ করতে গেলে আংটিটা খুলে রাখতে হবে। যে বাথরুম সেরে এসে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আংটিটা আবার পড়তে হবে, আর না হলে আংটিটার পাওয়ারটা নষ্ট হয়ে যাবে। কিন্তু সুলাইমান নবী জানে না যে আমি জেলের মেয়েকে ছোট করেছি বলে আল্লাহ আমার পরে বেজার হয়েছে। আমরা যেন এরকম অন্যায় আজ থেকে আর কেউ না করিও গো। আল্লাহ তার নবী দিকেও ক্ষমা করে নাই গো। যে নবী যত অপরাধ করেছে আল্লাহকে তিলে তিলে পলে পলে সাজা দিয়েছে মাগো। এমনকি আমার আল্লাহ পাক মোহাম্মদেরও খাতির করে নাই গো। একবার আয়েশা সিদ্দিকের বাড়িতে রসুল আমার হেসেছিলেন, তার জন্য রসুলের দুটো দাঁত ভাঙা গেল। বলুন আমার মা চাচিরা, আব্বা চাচারা, মোহাম্মদের থেকে কেউ বড় নবী আছে নাকি গো? জঙ্গে উহুদের ময়দানে নবীর দুটো দাঁত ভাঙা যায়। সুলাইমান নবীকে পায়খানা মালুম হয়েছে বেটি রে, আংটিটা খুলে নিয়ে বান্দির হাতে দেয়। মানে আল্লাহ আংটি কেড়ে নিচ্ছে। ওই যে জেলের মেয়েকে ছোট করেছো, দেখো তোমার কি হাল হয়। আমার আব্বা জানরা, বলুন, আমার আম্মা জানরা, যা ইচ্ছা করো, এই অহংটা ছেড়ো। এইটা আজ থেকে আর করো না।
এটা আমার বাপের কথা নয়, আমার কথা নয়। সূরা নমল কোরআনে না থাকে, এই খুঁটিতে বেঁধে আমার কাস্তে করে কান কেটে নেবে। যদি বলে মূল সাহেব যদি বলে মিথ্যা বলেছে, আমার কান কেটে নেবে। সলমান নবী আংটিটা খুলে বান্দির হাতে দিল। দিল আল্লাহ নবী সুলেমান বাথরুমে প্রবেশ করলো। আয়া আর ওই সময় একটা দৈত্য নাম তার আবুল দেউ সুলেমান নবী সেজে ওই বান্দির কাছে গেল। জেনরা যখন যে কোনো মূর্তি ধরতে পারে, হুবাহুব সুলেমান নবী সেজে গেল দাসীর কাছে। বাঁধি আংটিটা দাও। একবারে সুলেমান নবী বাঁধি দেখছে, একবারে সুলেমান নবী অরিজিনাল। কিন্তু বাথরুমে নবী বাথরুমে আছে, অরিজিনাল সুলেমান বাথরুমে ভরা আছে। আর এটা নকল দেও, একটা আবুল নাম, কোরআনের নাম আছে আবুল দেও। দিয়ে দিস আংটিটা। আংটিটা সেই দেউটা পরে নিল। দেউটা আংটিটা পরে হাসতে হাসতে দরবারে গেল। দরবারে গিয়ে মসনদে বসলো। সবার সদগণকে হুঙ্কারি দেয়, দেখবে এখন একটি নকল সুলেমান বেরুবে, সে বলবে আমি অরিজিনাল। যে নকল সুলেমান সেজেছে সে হারামি কি বলছে দেখুন, কি বলছে? বলছে দেখবে এখন একটি নকল সুলেমান বেরোবে, বেরোবে দিয়ে সে বলবে আমি আসল। আচ্ছা, তাকে এই দরবারে আসতে দিও না। বেশ। আর যদি আসার জন্য বাড়াবাড়ি করে, মেরে মরুভূমিতে ফেলে দেবে। ঠিক আছে। কার কপালে কি বাছে লেখা আল্লাহ জানে, কপালে কপালে কি বাছে লেখা আল্লাহ জানে। এই তারিখে আবুল দেউ আয়া আরে মসনদে বসে পড়িল। আয় কপালে কি বাছে লেখা আল্লাহ জানে। এই কাজটা হচ্ছে আল্লাহর, পাওয়ারটা ওকে দেওয়া ছিল, কিন্তু সুলেমানের রূপটা দিয়ে দিয়েছে আল্লাহ দেউটাকে। বাবা অরিজিনাল সুলেমান যিনি, তার চেহারাটা এর কাছে চলে এসছে। পরিবর্তন। ও প্রাণের ভাই, সুলেমান নবী বাথরুম শেষে এবার বেরুইলেন। আয় কপালে কি বাছে লেখা, ওই বাঁধির কাছে গেলেন সুলেমান। আয়া আরে বাঁধি আমার অঙ্গরি দাও। আয় কপালে কি বাছে লেখা আল্লাহ জানে। বাঁধি, আমি তোমার কাছে আংটি জমা দিলাম না, দিলে আমার অঙ্গরি দাও। এখনই বললো না। বাঁধি বলছে হ্যাঁ, কে তুমি? চিন্তা করেন আল্লাহর বদ্ধ নেমে গেছে। হ্যাঁ। বাঁধি বলছে কে তুমি? ভণ্ডামি করতে জায়গা পাও না নাকি? তুমি কে? এই, আমি তোমার নবী সুলেমান। কোনোদিন হতে পারে না। ও বাঁধি, বলো। আমি দাউদ নবীর ছেলে। আমাদের নবী বসে আছেন মসনদে। বলছে ভণ্ডামি করতে জায়গা পাও নাই, মার খাবে নাকি? আয় কপালে কি বাছে লেখা আল্লাহ জানে। আমাদের নবী সুলেমানকে মুখে বলতে হয় না যে আমি আল্লাহ নবী সুলেমান। তার চেহারার এত নূর আছে। তিনি নবীর বেটা নবী, বাদশার বেটা বাদশা। সুলেমান নবীকে মুখে বলতে হয় না আমি সুলেমান নবী, চেহারায় প্রমাণ দেয় এত নূর আল্লাহ দিয়েছে। জান বাঁচাবে তা পালা এখান থেকে, লেখুনি তোকে শিয়াল মারা করবে। আয় কপালে কি বাছে লেখা আল্লাহ জানে। আমার জ্ঞানী ভাইরা নবীকে তু বলছে। কোথাকার লোককে আল্লাহ কথা নামাইলো, হুঁশিয়ার। আহা, আজ থেকে প্রতিজ্ঞা করবে এই অহংকার যেন মুছে যায়। লেখা আল্লাহ জানে। ও বাঁধি, বলো। আমাকে রাজপথ ছাড়ো, আমি আমার দরবারে যাব। তোমার দরবার? হ্যাঁ।
বান্দি খাপার মতো হাসছে। তোমার দরবার, যার দরবার সে তো বসে আছে। আয় কপালে কি বা আছে লেখা আল্লাহ জানে। যত শ্রোতা আছেন ঠান্ডা মাথায় শুনবেন, আমি বইটা লিখি নাই, আমি আরবের লোক নই, আমি বইটা পড়েছি, যা পড়েছি এটা বলছি। আপনারা মানতেও পারেন, না মানতেও পারেন। পারেন। আমরা জেনেছি সুলেমান নবীর 1000 বিবি ছিল। আয় কপালে কি বা আছে লেখা আল্লাহ জানে। জানাচ্ছি হকিকত, আগেকার নবীরা একাধিক বিয়ে করতো। করত। ইউসুফ নবীর বাপের বিবি ছিল 4 জন। ইউসুফ নবীর বাপের বউ ছিল 4 জন। সুলেমান নবীর আব্বার বিবি ছিল 100 জন। হ্যাঁ সুলেমান নবীর 1000, আমার নবীর 14। আমার নবীর বিবিরা সুলেমানকে চিনতে পারছে না, ওদের চিন্তায় পড়ে যায়। আয় কপালে কি বা আছে লেখা আল্লাহ জানে। আংটি তো হারিয়েছে মা, আংটি তো হারিয়ে গেছে, আল্লাহ চেহারাটাও কেড়ে নিয়েছে। এই ও এই দেখ সেই নকল, নকল সেই শয়তান, মার। কোনো খাতির নাই। এই যে 10টা পালোয়ান আল্লাহ নবী সুলেমানকে মার দিতে লাগলো। আয় আয় তোমাকে বারবার বললাম নিজের মান্ডিকে পালিয়ে যাও গো, আয় তুমি না বাড়াবাড়ি করলে তোমাকে এই চাবুক মারতাম না গো। ওই আল্লাহ নবী সুলেমান আফসোস করে হাতে মারিছে মাথায়। ওহে রহমানুর রহিম, আমি দাউদ নবীর বেটা সুলেমান, তোমার কাছে আবার কি গুনাহ হলো আল্লাহ গো? এটাই কোন কর্মের জন্য আল্লাহ পাক আমি এত নিচে নেমে গেলাম ওরে? ওরে আমার সঙ্গে যারা 20 বছর ছিল আজকে তারা আমাকেও চিনতে নাই পারে। আরে আর বেরো না ওহে জল্লাদ, তোমাদের পায়ে আমি নবী সুলেমান যাব এখনই মরে। আরে আমি দাউদ নবীর বেটা সুলাইমান, তোমরা কি আমাকে চেনো? হাতে ধরি পায়ে পড়ি আর আমায় মেহে। আপনারা কোরআনে শুনেছিলেন কি যে আল্লাহ পলকে বাদশাকে ফকির করতে পারে। পারে? এই দেখেন জগজান্ত প্রমাণ। এটা কি ইচ্ছা বই? এটা সত্যপীরের পালা, এটা কোরআনের পালা। তাহলে কোরআন প্রমাণ দিয়ে দিলে যে দেখো আমি পলক একজন বাদশাকে ফকির করতে পারি। অপরাধ শুধু অহংকার। অহংকার করা। আমাদের 10 তলা বাড়ি, আমাদের 4টে ট্রাক্টর আছে, আমরা এই গায়ের দাদা। আল্লাহ এক পলকে তোমাকে মানিয়ে দেবে পায়ের তলার কাদা। কি বলছে? কি বলছি? ও দুনিয়াতে এসে মুমিন, ওরে টাকারে গো মানে কেউ করো না দুনিয়াতে এসে মুমিন। দেহের গো মানে কেউ করো না দুনিয়াতে এসে মুমিন। টাকার গৈরব কেউ করো না ভাইরা, আরে মানের গৈরবে কেউ করো না গো দুনিয়াতে এসে মুমিন। রূপের বড়াই কেউ করো না মায়েরা, আরে শক্তির বড়াই কেউ করো। না গো দুনিয়াতে এসে মুমিন।
বাদশাহ সাদ্দাত বলেছিল আল্লাহ বলে কেউ নাই। নেই, সাদ্দাত বলেছিল আল্লাহ বলে কেউ নাই। আমি আল্লাহ। বলে তুমি আল্লাহ? হ্যাঁ গো, তা তুমি যে আল্লাহ, তোমার জান্নাত কই? গায়ে লোকেরা বলে তুমি যে বলছো আমি আল্লাহ, তা তোমার জান্নাত কই? তা সাদ্দাত বলছে আমি আল্লাহকে চিনি না, আল্লাহ বলে কেউ নাই, আমি আল্লাহ, আমি জান্নাত করব। জান্নাত করলে সাদ্দাত জান্নাত তৈরি করলো। আল্লাহ বলছে খেল খেল, শেষ খেলা দেখছি আমি। জান্নাত তৈরি হয়ে গেল, সাদ্দাত জান্নাত ঢুকবে। আল্লাহ বলছে আজরাইল যাও জান্নাতের চৌকাটায় গিয়ে দাঁড়াও। ও যেমনি চৌকাটায় পা দিবে সাদ্দাত রুহু কবুজ করবে। আয় গো দুনিয়াতে যে মুমিন। ও মা, রূপের অহংকার জেলেখা বিবি করে নাই? করেছিল। অহংকার কোরআনে পালা ওইটা, ইউসুফ জলেখা কোরআনে আছে সূরাটা, সূরা ইউসুফ। রূপের বড়াই করেছিল সেই জেলেখা 80 বছরকার বুড়ি হয়ে গেল। নবী সুলাইমানকে মারতে মারতে বালি চড়ে ফেলে দিল। দিল সবাই বলছে আর মেরো না, এই দুশ্মনটা মরে গেল। গেল এ ধান্দাবাজ, এ ধোঁকাবাজ শয়তান মরে গেল। গেল মরাকে মেরে আর কি হবে? এ ওই বালি চড়ে পড়ে থাক, বাঘ ভালুকে খাবে। আয় খাবে বালির উপরে পড়ে আছে। অরিজিনাল সুলেমান দাউদ নবীর বেটা, পশু পাখি জিন ইনসান কীট পতঙ্গ গাছপালা যার গোলাম, এমনকি বাতাস যার মসনদ বই নিয়ে বেড়াইতো, বালি চড়ে শুয়ে আছে। দেখো বলিয়া জানাই সেই তারিখ আমার সুলেমান নবী বালির চড়ে পড়ে। আয় গো দুনিয়াতে যে মুমিন। গো আমার মা চাচিরা গো, আয় রে বাবু চাচারা সব। আয় গো দুনিয়াতে যে মুমিন। আস্তে আস্তে রাত বাড়ছে, আর সেই নকল সুলেমানটা বসে আছে। সেটা দেও, একটা দেও, মেয়েদিকে ধরে ছেলেদিকেও ধরে, আর জিগরা ভাই ছাড়ায়। আবার খুব ভালো আলেম যদি হয়, বোতলে ভরে ও মাটিতে পুঁতে। আয় গো দুনিয়াতে যে মুমিন। অরিজিনাল সুলেমান বালির চরে পড়ে গো, আয় রে নকল সুলেমান বসে। আয় গো দুনিয়াতে যে মুমিন। ও রাজ্য চালাইছে ভাই নকলটা, তবে একটা খবিস জিন পারে। পারবে এই না, যে ঢোলটা বাজাইছে, এই গায়ে কেউ পারবে? পারবে না। ওই সেটা বাজাইছে কিন্তু কেউ পারবে? আজ কারো কোলে দেওয়া হয় সে চড়াবে, বাজবে, কিন্তু বলবে বলবে না, এই যে ডান্ডাটা যে কেউ হাতে করতে পারে, পারে কিন্তু আমার মতো না চাইতে পারবে না। হয় না। শোনেন ভাই, সুলেমানের সে মরা দেহ বালির চড়ে পড়ে। আয় গো দুনিয়াতে যে মুমিন। রাত গেল ভোর হইল, আয় রে এক ছিল বেটা। আয় গো দুনিয়াতে যে মুমিন। এক বেটা ছিল গোয়া আমার, আয় রে নদীতে মাছ ধরিতে। আয় গো দুনিয়াতে যে মুমিন। ভোর হয়েছে, ভোর, আর ভোরের সময় একটা হাওয়া বেরোয়। ওই হাওয়াটার কি নাম বাবা? নূরের হাওয়া। এতগুলো লোক হচ্ছে, কেউ ভয়ে মুখ খুলছে না। একটা লোক মুখ খুলছে না যে ভোরের হাওয়াটার নাম কি? নূরের হাওয়া। ভোরের হাওয়াটার নাম আল্লাহ নূরের হাওয়া। আয় গো দুনিয়াতে যে মুমিন। সাবান মাখলে কি হয়? ময়লা পরিষ্কার হয়। মাথায় নারকেল তেল দিলে মাথা ঠান্ডা থাকে, চুল ভালো থাকে। আর ভোরের হাওয়া যদি কেউ গায়ে লাগায় ব্যাধি হবে না ভাই?
ভোরের হাওয়া যদি কেউ গায়ে লাগায় ও তার ব্যাধি হবে, কিন্তু ওই সময় ঘুমটা জড়িয়ে ধরবে, তোমাকে উঠতে দিবেই না, মনে হবে কেউ গা টিপছে, হবে ঘুমোবে। কিন্তু সেই জেলো পেটের দায়ে কোথায় মাছ ধরতে? মাছ ধরতে। ভোরের সময় একটু একটু ফর্সা হয়ে আসছে, দেখছে বালি চরে একটা মরা মানুষ পড়ে, বালি চরে মরা মানুষ পড়ে, বেটা জেলো দেখতে, ও জনে আছে যে মমিন। ভালো করে দেখছে তো, আবজা দেখেছিল, ভালো করে দেখছে, দেখছে মানুষটা নড়ছে আর একটা ব্যথার শব্দ হচ্ছে, মানে ভেতরে একটা ব্যথা হচ্ছে, সেই ব্যথার একটা শব্দ বেরোচ্ছে। ও বেচারা তাড়াতাড়ি জালটা রেখে দিয়ে দৌড়ে গেছে ওই লোকটার কাছে। তখন কিন্তু আল্লাহ চেহারাটা ফেরত দিয়ে দিয়েছে। দরবারে ওখানে সলমান ছিল, তখন চেহারাটা আল্লাহ কেড়ে নিয়েছিল, ও লোক চেহারাটা কেড়ে নিয়েছিল। এখন তো উনি তো আল্লাহর নবী বটে, হ্যাঁ আল্লাহর নবী তো বটে, বটে। কিন্তু একটু বেয়াদবি করেছে আল্লাহর সঙ্গে, ওকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ এটা করলো। বাবা জেলে বেটা কাছে গিয়ে দেখছে, বলছে বাঁচাও বাঁচাও, আদে যে মমিন। ঠান্ডা পানি দাও আমার মুখেতে, ও কলিজা ফেটে। একটা গ্লাস নাই, একটা বন্যা নাই, কি নাই, কি করবে, জেলো গামছাটা ভিজিয়ে একটু পানি নিয়ে এসে আল্লাহর পয়গম্বর সুলেমান নবীর মুখে, আহা, কি মা, হ্যাঁ, 20 মন ফুলের বিছানায় বসে থাকতো, 20 মন ফুলের গোলাপ ফুলের বিছানায় ওই সুলেমান বসে থাকতো, তার মুখে পানি দিচ্ছে এক বেজাত জেলো, অহংকার করো না, অহংকার ভালো নয়, আরে আল্লাহ সইতে পারে। আয় গো দুনিয়াতে যে মমিন। যেমনি পানিটা পেটে পড়েছে একটু আরাম হয়েছে, বাবু আমাকে বাঁচাও, বাবা আমাকে বাঁচাও, বাবা আমাকে এখান থেকে নিয়ে চলো, আমাকে একটু কিনারা দাও, আমাকে একটু সাহারা দাও, আমার বাড়ি যাবে। ও বাবু, জেলে বলছে, তুমি কি করেছো, কোথায় চুরি করতে গিয়েছিলে, কোনো অন্যায় কাজ করেছো? ও বাবা তোমার নাম কি? খুব খেয়াল করবেন, কোরআন থেকে বলছি, একটু ভুল হলে আলেম ধরে ফেলবে, যে আমার মাথা কেটে যাবে, মাথার কল্লা কেটে যাবে। বলছে বাবা তোমার নাম কি? সুলেমান বলতে গিয়ে ওই আবার থেমে গেল। আদে যে মমিন। কি গো মা, যখন বান্দির কাছে আংটি চাইতে গেল তখন বললে যে আমি তোমাদের সুলেমান নবী, ওরা মানলো? ওর সভাসদ যারা ছিল হ্যাঁ। ওদিকে বললে আমি অরিজিনাল সুলেমান, ওই যে বসে আছে ওটা নকল, ওরা মানলো? না গো তাহলে যাদের সঙ্গে 20 বছর নবী ছিল ছিল তারাই সুলেমান বলে মানছে না। না গো এখন যে লোকে যদি সুলেমান নবী বলে বলে যে আমি আল্লাহ নবী সুলেমান, মানবে? মানবে না। সুলেমান নবী দেখছি আল্লাহ, আমি যদি বলি আমার নাম সুলেমান নবী, হুম। এ আবার মারবে মাগো, আয়া এক তো আমাকে মেরে বালি চরে ফেলে দিয়েছে, আবার যদি বলি আমি দাউদ নবীর বেটা আমি সুলেমান, ও আবার মারবে মাগো। আয়া কিন্তু আল্লাহ নবীরা যে মিথ্যা বলতে পাবে না গো, তাতে জান যদি চলে যাও সেই ভালো। নবী চিন্তা করলো আমাকে তো মিথ্যা বলা যাবে না, আমি মিথ্যাও বলবো না আর নামটাও বলবো না। বললে হুজুর বিরক্ত করবেন না, আমি বলতে পারি না গো। জ্ঞানী ভাইরা, জ্ঞানী আব্বারা, এখানে মিথ্যাও বলা হলো না, অথচ নামটা বলতেও পারলো না। হলো না। ঠিক আছে, উনি ভাবছেন খুব অসুস্থ, প্রচুর মার খেয়েছে তো, কথা বলার শক্তি নাই, নেই একটু সুস্থ হলে নামটা বলবে। বলবে।
চলো আমার সঙ্গে। কেমন চললো? কেমন? কানতে কানতে সলমান নবী ওনার ঘাড়ে মাথা দিয়েছে আর ধরে ধরে নিয়ে চললো। বাতাস যার চেয়ার বুয়ে নিয়ে বেড়ায়, হাওয়া যার মসনদ বুয়ে নিয়ে বেড়ায়, বসেছে ওর বাড়ি। ওরে জ্বালা যন্ত্রণা, আজে প্যারে চাহে ওরে জ্বালা যন্ত্রণা, বিবি জান সব কাজ রেখে দাও, দিয়ে রান্না মানে দরকার নাই। দিয়ে ও বিবি জান তা সব সব কাজ ছাড়ো, আয় গো রে জ্বালা যন্ত্রণা। একটু উষ্ণ গরম পানি আর একটা নরম কানি নিয়ে এসো। এই দেখো, এসে দেখো, এসে দেখো, মেয়ে ছেলে তো জ্ঞান কম। তুমি আজকেও মাছ ধরতে যাও নাই? হুম। ওর বল আলাদা, স্বামী কি নিয়ে এসছে দেখ, ওসব তো নাই। এই চ্যাপটা মুখে দিয়ে এতবার মনে হচ্ছে ঘুষে ছুরি দি। একটা মেয়ে বলেছে, স্বামী গো আমার এই মাছটা খেতে আজ মন দিচ্ছে, পাত্র সারে গিয়েছে, সে মাছটা পায় নাই, যে দেখেছে আজকে যখন মাছটা পেলাম না, কাল কাল নিয়ে যাব। আবার দিচ্ছে আজকে বউটা মরে যায়, খবর থেকে আবার হাঁড়ি হাঁড়ি খুঁজবে, যাক অন্য বাজার যাই, দেওয়ার কাঁকড় হয়ে গেছে, তুমি খেতে চেয়েছে না, হ্যাঁ পাত্র সার ঘুরে পাই নাই, অনেকটা বেলা হয়েছে, আবার কাঁকড় হয়ে গেছে, কাঁকড় ডাঙায় মাছটা পেয়েছে, আসতে 11টা। ও রহিমের মা, কি হয়েছে? ও মাছটা লাও, তোর মাছ তো খা রে। মাছটা নিয়ে না, ওই ছুরি দিয়েছে। ঝাঁটা খোকো তো খাগা, একবার শুধুইলে যাতে বেলা কেন হলো, হ্যাঁ এ পাখানুম কিরা, একবার শুধুইলি তাহলে মামাইটা হতো, না গো। হতো, হ্যাঁ তাহলে মামাইটা হতো। হতো না। তুমি খেতে চেয়েছিলে, পাত্র সাইরে পাই নাই, তোমার সঙ্গ মিটাবার জন্য আমি ওই কাঁকড় ডাঙ্গা গিয়েছিলাম, ইন্দাস পর্যন্ত তাহলে ছুটিছে। মারামাইটা হতো না, হতো না। তাতে শুধুইলে না, না তাহলে তুই খাগা, খা তোর মাছ তো খা। জাকিরের বইয়ের মতো। বলিয়া জানাই, আর কি বলবো মা গো আমার, তোমাদের ভাতটা ওই চ্যাপটা মুখে মমতা বাড়াইলে, জ্বালা যন্ত্রণা। হ্যাঁ পয়সা নিন। দুয়ারিগুলা কি বলছে দেখেন, বলছে মানসিক তো